পবিত্র কোরআন শরীফ থেকে আমি কিছু মহা গুরুত্বপূর্ণ আয়াত আপনাদেরকে তুলে ধরব, এ নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। চলেন শুরু করি। এটা হচ্ছে আপনার সূরা হুমাজা। সূরা হুমাজা আয়াত নম্বর 5, 6 এবং 7। এখানে বলা হয়েছে, হুমাজা কি তা কি তুমি জানো? 6 নম্বর আয়াতে বলা হয়েছে, এ আল্লাহর পরিচালিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। এই যে আল্লাহর পরিচালিত অগ্নিতে, এটা হচ্ছে আপনার হৃদয়কে গ্রাস করে। এটা এমন হতে পারে যে আমরা যে অন্যায় কাজগুলো করি, অন্যায় কাজ করলে আমাদের যে আত্মা কলুষিত হয়ে যায়, হ্যাঁ, এবং আমরা একটা হীনমন্যতায় ভুগে থাকি। এবার চলেন সূরা মাউনের 6-7 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি, এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। এটা হলো সূরা মাউনের 6 নম্বর আয়াত। এবং 7 নম্বর আয়াতে বলা হয়েছে, হুমাজা দুর্ভোগ সে সমস্ত নামাজিদের যারা লোক দেখানো নামাজ পড়ে, তাই না? এটা আছে আপনার সূরা মাউনের 7 নম্বর আয়াতে। এখন আপনি যদি অন্যায় কাজ করেন, তাহলে দেখবেন আপনার অন্তর, আপনার হৃদয়, আপনার মন কলুষিত হয়ে যায়, আপনি হীনমন্যতায় ভুগতে থাকেন। একটা উদাহরণ দেই, মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসন। ধরেন যে একজন লোকের বিরুদ্ধে অভিযোগ, থানায় গেল, থানা থেকে পুলিশ আসলো, আসার পরে ওই ব্যক্তিকে বলছে যে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তোমাকে অ্যারেস্ট করা হলো। বলো, না না হুজুর, আপনি আমাকে অ্যারেস্ট করেন না, আমি খুব ভালো মানুষ, আমি শ্বশুর বাড়ি গেছিলাম, আমি কোনো অন্যায় করি নেই। হ্যাঁ, বলো যে এত মানুষে এত কথা বলে। তো আশেপাশে তখন পুলিশ অফিসার তখন তথ্য নিল, তখন বলো যে জানেন না হুজুর, ওর বিরুদ্ধে এর আগেও কিন্তু বহু মামলা আছে। ওই যে লোকটা দুষ্ট, সে কিন্তু অন্যায় এরপর অন্যায় করতেছে, সে তার অন্যায় স্বীকার করতেছে না। অন্যায় স্বীকার না করলে আর এক ধরনের অন্যায়, বড় অন্যায়। বেশ ভালো কথা। তো পুলিশ দেখলো যে না না, এর বিরুদ্ধে এত মানুষের এত অভিযোগ, এ কিন্তু ছাড়া যাবে না, কিন্তু সে নিজেকে কিন্তু নিষ্পাপ মনে করতেছে। তারপরে যখন থানায় নিয়ে যাওয়া হলো, থানায় নিয়ে যাওয়ার পরে ওসি সাহেবের কাছে বল, কী ব্যাপার, তোমার বিরুদ্ধে এত অভিযোগ কেন আসে? তুমি মানুষকে ঘুমাতে দাও না, এবারে বান রেন্টি গাছের সাথে বান, অথবা কাঁঠাল গাছের সাথে বাঁধার পরে যখন তার নাকে মুখে যখন গরম পানি আর ওই যে মানে ডিম থেরাপি বলে আর কি, যখন নাকে গরম পানি মরিচের গুঁড়ো ঢালা শুরু করেছে, তখন পুলিশটা বলছে, জি আব্বা যান, জি খালু যান, জি ফুফু যান, আমি সব বলতেছি। বলে, বল কী করছিস? বললাম, এই বন্ধু 50 বাড়ি ডাকাতি করছি, চুরি করছি, এগুলোর সম্পদ কোথায় গেছে? এগুলো বেশি খেয়ে ফেলাইছি, তবে কিছু সম্পদ আমার স্ত্রীর কাছে আছে। বল, তোর স্ত্রী ফোন দে, তাড়াতাড়ি নিয়ে আসতে বল, নইলে তোর খবর আছে। তো ফোন দিল বউরে, বউ ওই যে হাড়ির ভিতরে লুকানো আছে যে স্বর্ণ গহনাগুলো, 20 ভরি স্বর্ণ, ওটা নিয়ে আসো, আর তোমার কাছে 3 লাখ টাকা আছে, ওটা নিয়ে এসো। পরে ওইটা নিয়ে ওসি সাহেবের কাছে দিল যে, ওসি সাহেব এই নেন, আমার সারা জীবনের সঞ্চিত পুঁজি, আমি চুরি করছি, চুরি করে এগুলো জমাইছি, আর বাকিটা খরচ করে ফেলাইছি, এর বেশি দিতে পারবো না। তো ওসি সাহেব দেখলো যে মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ, ওদিকে স্বর্ণ প্রায় 50 লক্ষ টাকার স্বর্ণ, আর এদিকে হচ্ছে আপনার 2 লাখ টাকা নগদ, 52 লক্ষ টাকা। এইরকম পুলিশের চাকরি তো আমি আরও 4টে পাবো। তারপরে বলো যে এটা আর কেউ বলো না, বললে তোমার খবর আছে, আবার কিন্তু অ্যারেস্ট করবো। আমি জানলাম, আর কেউ জানি না জানে। হ্যাঁ, তখন সেন্টি যারা আর কি, মানে কনস্টেবল যারা আছে বা এসআই যারা আছে, তখন বললো যে ওসি সাহেব বললো, যাই বলে ছেড়ে দাও। হ্যাঁ, ওর কাছে কিছু জিজ্ঞেস করলো, তো বলো, জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, বাস 52 লক্ষ টাকা, 4টি কানি কথা ছেড়ে দিল, বাস খালাস। এই যে শিকার গেল, এই শিকার যদি সে আগে যেত যে স্যার অন্যায় হয়ে গেছে, মনে কিছু করে না, এই নেন লাখখানেক টাকা, তখন কিন্তু সে বাড়ির থেকে ছাড়া পেয়ে যেত। খেয়াল আছে? থানায় আসলো, মায়ের খেলো, তার নাকে মুখে গরম পানি ঢালা হলো, তারপর সে শিকারও গেল এবং সমস্ত পুঁজি তাকে দিয়ে দিতে হলো। বোঝা গেছে বিষয়টা? এজন্য সময় থাকতে আমাদেরকে সাবধান হতে হবে, নইলে সমূহ বিপদ। ধন্যবাদ সবাইকে।